কি অবস্থা, কেমন আছে সবাই? সবাইকেই হচ্ছে বাংলার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকেই শুভ নববর্ষ। আমি জানি একটু লেট করে পোস্ট হচ্ছে, এই ব্লগটা হচ্ছে নববর্ষের। আমি নববর্ষে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার ফর দ্য ফার্স্ট টাইম নববর্ষের টাইমে কোথাও ঘুরতে যাওয়া। অলওয়েজ আমি হচ্ছে বাসায় থাকি, প্ল্যান করি, বাট কখনই নববর্ষে বের হওয়া হয় না। এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম। কি কি করি সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো এখানে আমি হচ্ছে রেডি হচ্ছিলাম, ওইটারই আর কি ক্লিপ নিচ্ছিলাম কিছু। সো ফার্স্টে হচ্ছে আমি আমার আইব্রোটা করে ফেলি, আমি আমার প্রাইমারটা ইউজ করে ফেলি, যেটা ছিল অ্যাবসোলেটের। আমার অনেক বেশি পছন্দের এই প্রাইমারটা। আর এখন আমি ইউজ করছি ফাউন্ডেশন। আর আমি আজকে যাচ্ছিলাম না যে হেভি কোনো একটা আই লুক করতে বা কোনো কিছু। অ্যাজ ইউজুয়াল আমি এরকম হেভি কখনোই আই লুক করি না, বাট যতটুকুই করি আমার কাছে ওইটাই হেভি মনে হয়। সো আজকে একদমই নর্মাল টাইপের একটা আই লুক করবো। এখানে আমি আগে আমার ব্লাউজটা পরে ফেলেছিলাম, কারণ আমি ব্লাউজটা এনেছি হচ্ছে সকালে। সো আমার দেখা দরকার ছিল যে ব্লাউজটা আমার ঠিক হয় কি না। পরার পর ভাবলাম যখন পরে ফেলেছি একদম মেকআপ করে ফেলি, আর খোলার কি দরকার। সেই জন্য আর কি আমার ব্লাউজটাই পরা। এখানে আমার কনসিলারটা হচ্ছে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখন ভালো মতো লাইট ওয়েতে ড্যাপ ট্যাপ করছি আমার পাউডারটা। আর আমি খুবই লাইট ওয়েতে, খুবই কম করে হচ্ছে আমার লুজ পাউডারটা নিয়েছি আর দেন অ্যাপ্লাই করছি। খুব বেশি করে নিলে আমি দেখেছি একদম কেকি কেকি হয়ে যায় চোখের নিচে। সো আমি ওই জিনিসটা করি না, আমি একদম লাইট ওয়েতে অনেক কম করে নিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করি। আর দেখো কতটা স্মুথ লাগছে, এভাবে অ্যাপ্লাই করলে অনেক স্মুথ লাগে আইসের নিচের দিকে। সো আমি এভাবে অ্যাপ্লাই করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি কোনো মেকআপ আর্টিস্টও না, আর আমি একদম প্রো ভাবে মেকআপ করি আমি সেটাও বলবো না, বাট আমি যতটুকু করি আমার বেসটা অনেক পারফেক্ট হয়। আমি এতটুকু বলতে পারবো যে আমি আমার বেসটুকু অনেক ভালো মতো করি, যেটা অনেক স্মুথ হয়, একদম রিয়েল লাইফে অনেক স্মুথ হয়। এই ভিডিওটাও একদম র, আমি আমার ভ্লগগুলো একদম র আপলোড করি, সো তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে হচ্ছে আমার বিল্লু রাজা কোকো, যে হচ্ছে আমাকে অলওয়েজ জ্বালায়, ও আমার সাথেই থাকে যখন আমি হচ্ছে মেকআপ করি, আরো অনেক বেশি জ্বালায়। এখানে আমার হচ্ছে মেকআপ অলমোস্ট ডান। আমি আই লুকটা হচ্ছে অফ ক্যামেরায় করে আসি। দেখো আমাকে কত ফানি লাগছে আমি যখন হচ্ছে অ্যাপ্লাই করছি মাস্কারাটা। বেসিক্যালি এরকমই দেখা যায় সবগুলো মেকই। আর এখানে হচ্ছে আমি আমার ব্রাউজিংটা করছি, যেটা করলে আমার ফেসটা অনেক বেশি চিকন লাগে। এখানে আমি একদম ডান, শাড়িও পরে ফেলি। আর এখানে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আমি খুবই একদম সিম্পল একটা লুক করেছি, দেখতেই পাচ্ছ আমার আই লুকটাও কতটা সিম্পল হয়েছে, বাট অনেক সুন্দর লাগছে। কাজল দিলে টু বি অনেস্ট সবগুলো মেকই অনেক বেশি সুন্দর লাগে। আর আমাকে অনেকেই কমেন্টে আস্ক করছো যে শাড়িটা কোথা থেকে নেওয়া। প্রীতি আর আমার শাড়িটা অলমোস্ট 2 মাস আগে নেওয়া। একটা পেজ থেকে প্রীতি অর্ডার করেছিল, বাট ওর সেই অ্যাকাউন্টটা আর নেই, সো আর জানে না যে কি ওই পেজটার নাম। তো এর জন্য আর কি আমরা বলতে পারছি না। পার্সোনালি আমার ওই শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। আই নো বৈশাখে সবাই হচ্ছে সাদা লাল পরে, বাট এমন না যে কি সাদা লালই পরতে হবে, শাড়ি পরছি এটাই অনেক। আর এই ব্লাউজটাও বললাম আমার নিজে থেকে বানানো, লাইক আমি টেইলারের আন্টিকে দিয়েছিলাম যে আমাকে এভাবে বানাই দিতে। সো শাড়ি থেকে যে থাকে না শাড়ির ভিতরে এই যে ব্লাউজের পিসটা, সেটা দিয়ে আর কি বানিয়ে দিয়েছে। বুঝতেও পারিনি আন্টি এত সুন্দরভাবে বানাই দিবে, আর এত কম টাইমের মধ্যে এত সুন্দরভাবে উনি বানাই দিতে পারবে। অনেক ভালোভাবে বানাই দিচ্ছে, একদম পারফেক্ট হয়েছে। আমি এটা আবার পরবো। আমার এই লুকটা, আউটফিটটা সবাই অনেক পছন্দ করছে। আমি দেখলাম আমার ফ্রেন্ডরা বলো যারা আছে সবাই অনেক পছন্দ করছে, লাইক সবাই বলছিল যে আমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে আমরা একদম ওভার নিয়ে নিই আবারও, আর আমরা যাচ্ছিলাম যাত্রা বিরতিতে। বিরতি একদম পারফেক্ট এই দেশি আউটফিটের শুট করার জন্য। আর যাত্রা বিরতিতে তো এখন অনেক সুন্দর করছে, সো আমরা চাচ্ছিলাম যে যাত্রা বিরতিতে যেতে, যাতে সুন্দরভাবে ছবি তুলতে পারি, একদম বাঙালি টাইপের একটা। এখানে আমরা চলে আসি যাত্রা বিরতিতে, আর আমি এখানে ওভার থেকে একদম নেমে যাচ্ছি। এখানে এসে আমি আবার আরেকটা জিনিস দেখলাম যে এখানে ঢুকতে হলে নাকি খাও বা না খাও, জাস্ট ভিজিটের জন্য তোমাকে 300 করে দিতে হবে পার পার্সনের। সো খাই বা না খাই 300 করে ঢুকতেই হবে। আর এখানে হচ্ছে ওনার এরকম একটা স্ট্যাম্প মেরে দিচ্ছিল হাতের মধ্যে, বাট আমার হাতে হচ্ছে উপরের দিকে মেরে দিছিল, সো এটা অনেক বেশি অকওয়ার্ড লাগছিল।
পরে রিয়েলাইজ করলাম যে খুব বাজে লাগছে। আর এখানে আমরা ভিতরে চলে আসি। আর যাত্রাবিরতির অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি পছন্দ, বাট যাত্রাবিরতি কিছু কিছু আর্ট বলো বা কিছু কিছু জিনিস বলো যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হিন্দু কালচারকে বিলং করে, সো ওইগুলো একটু ভালো লাগে না, বাট বাকি সবকিছু ঠিক আছে যাত্রাবিরতির। আর এমনিতে হচ্ছে ট্যুরিস্টদের জন্য এটা একটা বেস্ট প্লেস, বিকজ তারা জানতে পারবে বাঙালি কালচারটা কিরকম, এবং বাঙালির যে আইটেমসগুলো সব কিছুই হচ্ছে এখানে অনেক ভালোভাবে প্রেজেন্ট করা আছে। সো ট্যুরিস্টরা বলো বা সবাই ভালোভাবে বুঝতে পারবে। আর এখানে হচ্ছে আমরা ভিতরে চলে আসি। আর এখানে আমাদের খাবারের কোনো আইটেম সেরকম পছন্দ হয় না যাত্রাবিরতির অনেক আগের থেকে। আমরা এখানে আসলে জাস্ট পুরিটাই ট্রাই করি। সো এখানে আমরা একটা পুরি নিয়ে দেন হচ্ছে আমরা আবার ছবি টবি তুলে আবার চলে যাব অন্য প্লেসে। সো এখানে জাস্ট ছবি টবি তুলছিলাম যাতে একটা ভালো একটা ছবি আসে আমাদের। এছাড়াও ভাবছিলাম যদি কোনো কিছু পছন্দ হয়, ব্যাগ বা কোনো কিছু পছন্দ হয় নিব, বাট সেভাবে ব্যাগ পছন্দ হয়নি। যেরকম টাইপের ব্যাগ চাচ্ছিলাম, যে বাঙালি যে শাড়িগুলো সেগুলোর সাথে পরার মতো কিছু ব্যাগ চাচ্ছিলাম, সেটা আই গেস আড়ংয়ে ভালো পাওয়া যায়। সো এখানে সেরকম পাইনি, বাট এমনিতে যে অর্নামেন্টস বলো বা হচ্ছে ড্রেসগুলো বলো এগুলো অনেক সুন্দর, বাট বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। সো আমি এর জন্য নেই নাই। আর এখানে এটা হান্টেডের একটা কি জানি ছিল, অনেক বেশি কিউরিয়াসিটি হচ্ছিল এটা নিয়ে। আর এখানে হচ্ছে ওরা ছবি তুলছে। আমরা হচ্ছে ফটো অ্যাডিক্টেড, আমাদের কিছু হোক বা না হোক ছবি তুলতেই হবে। যেখানেই যাব একটা হলেও পারফেক্ট ছবি লাগবে আমাদের, যাতে আমরা আপলোড করতে পারি। আর এখানে হচ্ছে আমরা সবকিছু দেখছিলাম। পুরোটা ভিজিট করার মতো একদমই অ্যাবিলিটি ছিল না, বিকজ অনেক বেশি ভিড় হচ্ছিল। আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, জানতাম যে যাত্রাবিরতিতে অনেক ভিড় থাকবে, বিকজ এটা একটা প্লেস যেখানে হচ্ছে বৈশাখের জন্য বা বসন্তর জন্য এগুলোর জন্য অনেক ভালো একটা প্লেস ছবি তোলার। তো এখানেই সবাই আসবে আমরা জানতাম। আর সেটাই হয়েছে, আমরা আসতে না আসতেই ভাই পুরোটা জায়গা এত ভিড় দিয়ে ভরে গেছে। নিচের প্লেসটায় আরো ভিড় ছিল, আমরা তো নিচের প্লেসে পরে গিয়েছি। এই যে আমি এখানে দেখাচ্ছিলাম ওদেরকে যে ওই প্লেসে চলো, ওই প্লেসটা সুন্দর। পরবর্তীতে দেখি যে এখানে অ্যাকচুয়ালি যেই অনুষ্ঠান বলো বা যাই বলো সেটা মেলা বা যাই এটা হচ্ছিল আর কি। সো এখানে চলে আসি পরবর্তীতে। আর এখানে গানটা তো ফার্স্টেই শুনতে পারছো ভিডিওর ফার্স্টেই, সো আর শোনালাম না। আর এই যে দেখো এখানে কত ভিড়। আর এরপর আমরা ভাবছিলাম যে একটু আইসক্রিম খাবো, বাট আইসক্রিমটা অনেক বেশি এক্সপেন্সিভ। এর থেকে ভালো আমি হচ্ছে 90 টাকায় কোনো কোন আইসক্রিমও খেতে পারবো। পরবর্তীতে ভাবলাম থাক আমরা চলে যাই একদম হচ্ছে টিএসসি যে চারুকলা যে শিল্প নাকি, আমি অ্যাকচুয়ালি জানতাম না যে এটা টিএসসিতে। সো আমরা ভাবলাম যে চলো এখানে চলে যাই, বাট তখনও আমাদের জানা ছিল না যেটা টিএসসিতে। সো এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাই ওইখানের জন্য। আর যখনই হচ্ছে সিএনজি নেই তখন সিয়াম বলে আমাদেরকে যেটা হচ্ছে টিএসসির ভিতরে। সো এরপর আমরা বলি না টিএসসি যাব না, বিকজ টিএসসিতে এখন অনেক ভিড় থাকবে, এটা সবাই জানে। বললাম এত রোদের মধ্যে টিএসসি যে কি করব, তো এর থেকে ভালো আমরা কোথাও গিয়ে বসি, কোথাও গিয়ে খাবার খাই, বিকজ আমরা এমনিতেও না খেয়ে এসেছিলাম। সো এর থেকে ভালো যে আমরা খেয়ে দিয়ে বাসায় চলে যাই, বা না হলে আমরা টিএসসি চলে যাব খাওয়ার পর যদি এনার্জি হয়। আর এখানে অনেক বেশি সুন্দর লাগছিল, এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম দেখা। এগুলো আলপনা রোডের ভেতরে আমি এর আগে দেখিনি সত্যি বলতে। সো এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম ছিল। অ্যাজ আমি বলেছি বৈশাখে আমি ফর দ্য ফার্স্ট টাইম বের হয়েছি। সো এগুলো আমার অনেক বেশি ভালো লাগছিল। পুরাটা হচ্ছে রোড জুড়ে হচ্ছে এরকম আলপনা করা, সো এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো ছিল ফর দ্য ফার্স্ট টাইম অনুযায়ী। এরপর আমরা চলে যাই কৈতেতে। আমার কৈতের বাবল টি অনেক বেশি পছন্দ। আমি মেবি 2023 থেকে কৈতের বাবল টি খাচ্ছি। আর এখানে হচ্ছে আমরা রাস্তা পার হচ্ছিলাম, আমাদের অনেক বেশি পানি তৃষ্ণা লেগেছিল, তো আমি সিএমকে পাঠিয়ে দিয়েছিলাম পানি আনার জন্য। আর এখানে আমরা হচ্ছে পানি খাচ্ছি আর সিয়াম কেন জানে হাসছিল। এরপর আমরা পানি খেয়ে দেন ভিতরে চলে যাই
কৈতের ভিতরে, আর কৈতের ভিতরে এত বেশি মানুষ ছিল। কৈতের ভিতরে গিয়ে আমার হচ্ছে একদম হাসি চলে আসছে, বিকজ পুরোটা একদম গ্যাদারিং হয়েছিল। আর এখানে আমরা 4 জন ছিলাম, বাট 2 জন বসার জন্য পেয়েছি, বাকি 2 জন আমরা দাঁড়িয়েছিলাম। আর কৈতের যে বাবল টিটা ছিল এত বাজে ছিল। লাইক আমরা অলওয়েজ হচ্ছে গোল্ডেন বাবল টি খাই, বাট এটা হচ্ছে নতুন আরেকটা কিছু অ্যাড হয়েছে, লাইক বাবল টির পরবর্তীতে অন্য কিছু একটা জেলি সামথিং কিছু, ওটা অনেক বেশি বাজে ছিল। তারপরে আমরা ভাবলাম ঠিক আছে আমরা চিলক্সে চলে যাই খেতে। সো আমরা এখন চিলক্সের দিকে চলে যাচ্ছি রিক্সা নিয়ে। আর এই তো আমরা হচ্ছে এখন চিলক্সের ভেতরে, এখন আমরা খুঁজতেছি যে কোথায় বসবো, এত বেশি গরম। ভাই, মানুষ যারা টিএসসি গেছে এত ভিড়ের মাঝখানে এইভাবে কেমনে গেছে আল্লাহ জানে। আমি তো একটু রোদের মধ্যে থাকলে আমি একদম পাগল হয়ে যাই, বিকজ অনেক বেশি গরম পড়তিছে। লাইক মনে হয় কি যে একদম সূর্যটা একদম মুখের সামনে চলে আসছে, এত গরম। পরবর্তীতে একটা প্লেস খুঁজে পাইছি যেটা একদম হচ্ছে ঠান্ডা ছিল অনেক। সো আমরা এখানে এসে বসে পড়ি, আর এখানে আমরা হচ্ছে মেনু দেখছিলাম যে কি অর্ডার করব। বেসিক্যালি আমার খাবার খিদার থেকে বেশি খিদা লাগছিল হচ্ছে পানির, লাইক পানি তৃষ্ণাটা আমার অনেক বেশি লাগছিল। সো আমি একটা বোতল নিজেই পরবর্তীতে শেষ করে ফেলি। হচ্ছে সিয়াম আর নাদিমের খাবারটা চলে আসে, আমরা ভাবতেছিলাম যে আমরা কি নিব। পরবর্তীতে আমি আর প্রীতি হচ্ছে বার্গার নিই। আর এখানে হচ্ছে ওদের কাছ থেকে আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছিলাম। বেসিক্যালি এটা আমাদের সবার জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা দেওয়া ছিল। এখানে হচ্ছে প্রেমাতাল যে তাহসানের যে গানটা, এটা ছাড়া হয়, আর এটা শোনার পরপরই ভাই একটা ভাইব চলে আসে। সো ওইটাই আর কি শুনে আমি নিজেও গান গা স্টার্ট করে দেই। এরপর আমাদের খাবার চলে আসে, আর আমাদের বার্গারটা আসতে বেশি টাইম লাগেনি। আর এখানে সাথে হচ্ছে এই একটা চিকেনের কি যেন একটা, এটা হচ্ছে আমরা দিয়েছিলাম অর্ডার। সো এটা অনেক বেশি মজা ছিল খেতে, বার্গার থেকে এটা বেশি আমার ভালো লাগছিল। আর এখানে হচ্ছে সিয়ামের খাবারে আমি একটা ফুটেজ নিই ও কিভাবে খাচ্ছে। আর আমাদের খাবারটা অনেক বেশি গরম ছিল, লাইক এই চিকেনটা অনেক বেশি গরম ছিল, বাট খেতে অনেক বেশি মজা ছিল, আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। নেক্সট আমি আসলে এটা আবার ট্রাই করবো। বেসিক্যালি আমি এরকম চিলক্সে আসি না। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, আর এখন আমাদের বাসায় যাওয়ার পালা, বিকজ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আই হোপ সো তোমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। নেক্সট আরো ভ্লগ আসবে। টিল নাও বাই, আল্লাহ হাফিজ।